জালাল নামের উসিলা ইয়ার ভুলখানি ক্ষমা করিয়া দিয়া রে আল্লাহ, ইয়ার সবখানি তুমি কবুল আর মঞ্জুর করিয়া লাও। ইয়ার সবখানি আকায়ে নামদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল বাকি, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মুহাল্লা শুহাদায়ে কারবালা এদের রূহে তুমি ইয়ার সব পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ, যে এই মিলাদ মাহফিল আজকে আমার শ্বশুর জানি না রে আল্লাহ কোন উদ্দেশ্যে ওই মিলাদ মাহফিল করেছে রে মাওলা। তুমি তো অন্তরের খবরের মালিক রে আল্লাহ, তুমি তো সামিউম বাসির রে আল্লাহ, তুমি তো অন্তরের খবর জানো রে মাওলা। তুমি জানিয়া জানিয়া আমার শ্বশুরের মনের নেক আশা পূর্ণ করিয়া দাও রে আল্লাহ। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দাদা শ্বশুর দুনিয়াতে নাই রে আল্লাহ, আমার দাদি শ্বশুরও দুনিয়াতে নাই রে আল্লাহ। আমার শ্বশুরের মাতা পিতার জীবনের যত গুনাহ আছে রে আল্লাহ, সকল গুনাহ খাতা মাফ করিয়া দিয়া তুমি তাদের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হইতে এই পর্যন্ত যত নরনারী অন্ধকার কবর দেশে শুয়ে আছে রে আল্লাহ, তুমি প্রত্যেকের কবরে ইয়ার সব পৌঁছায় দাও। তুমি প্রত্যেকের কবরে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দাদার বংশের, আমার নানার বংশের আমার সাথে যারা হাত তুলেছে রে আল্লাহ, আমি গুনাহগারের হাত পছন্দ না হই রে আল্লাহ। আমার ইলম নাই, কালাম নাই রে আল্লাহ, বিদ্যা নাই, বুদ্ধি নাই, তবুও বলার চেষ্টা করি রে আল্লাহ, তবুও ডাকার চেষ্টা করি রে আল্লাহ। আমি গুনাহগারের পছন্দ না হই, আমার সাথে যারা হাত তুলেছে রে আল্লাহ তাদের হাতখানি তুমি পছন্দ করি আজকে দোয়াখানি কবুল আর মঞ্জুর করি আল্লাহ। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমারে কবুল আর মঞ্জুর করিয়া আল্লাহ, আমার জিনা মুবারক তুমি সাফ করিয়া দাও রে আল্লাহ। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যারা উপস্থিত হয়েছে রে আল্লাহ সকলরে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। জানি না রে আল্লাহ আমার মতো কার পিতা দুনিয়াতে নাই রে আল্লাহ, যার পিতা দুনিয়াতে নাই তুমি তার পিতার কবর আযাব মাফ করে দাও। যার পিতা দুনিয়াতে নাই রে আল্লাহ, তুমি তার পিতার কবর আযাব মাফ করে দাও। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মাতা পিতা দুনিয়াতে বেঁচে আছে রে আল্লাহ, তুমি তাদের নেক হায়াত বাড়ায়া দাও, তুমি তাদের শরীরটা সুস্থ সেবা দান করিয়া দাও রে আল্লাহ। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি প্রত্যেকরে পাঁচ ওয়াক্ত নামাজি মুত্তাকিন ফরজদার বানায়া দাও রে আল্লাহ। বেঈমান অবস্থায় দুনিয়াতে নিও না রে আল্লাহ, বেঈমান অবস্থায় দুনিয়াতে নিও না রে আল্লাহ। আমার পীর মুর্শিদ কিবলার নেক হায়াত বাড়ায়া দাও রে আল্লাহ। আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইলে কেন জানি অন্তরটা তোর 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 করিয়া কাঁপে রে আল্লাহ। দুনিয়াতে বাপ হারাইলাম রে আল্লাহ, অল্প বয়সে রে আল্লাহ, তুমি পীর মুর্শিদ রে দুনিয়ার থেকে নিও না রে আল্লাহ, দুনিয়ার থেকে নিও না। সোনাগান্ধার পীর আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি ওনার মুরিদদেরকে, ওনার খেলাফত যারা দিয়েছেন খলিফাদেরকে বলেছেন, তোমরা যদি আমার কথা মনে হয় আমারে দেখার ইচ্ছা জাগে রে আমার মুরিদান জিকিরান আশিকান ভক্ত কানরা, তাহলে আমার বড় মেয়ের করে নাতি পীরজাদা শফিকুল ইসলামের চেহারার দিকে তাকাইও। পীরজাদা শফিকুল ইসলামের চেহারার দিকে তাকাইয়া মনে করবা আমি আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি এখনো জীবিত আছি রে। আল্লাহর ওলির নেক হায়াত বাড়ায়া দাও, আল্লাহর ওলির নেক হায়াত বাড়ায়া দাও। ওই সোনাগান্ধা দরবার শরীফের বর্তমান গদিনিশি পীর যিনি আমার মাথার মুকুট, আমার কলিজার টুকরা, অন্তরের অন্তরের ধন রে আল্লাহ, পীরজাদা
পীরজাদা মুহাম্মদ মাহমুদুর রহমান হুজুরের নেক হায়াত বাড়ায়া দাও রে আল্লাহ। লাখো লাখো মানুষ যার মুখের দিকে তাকাইলে জবান দিয়া কোনো কিছু আসে না রে আল্লাহ, এমন মানুষ দুনিয়াতে থাকার দরকার আছে রে আল্লাহ। মাহমুদুর রহমান হুজুরের তুমি নেক হায়াত বাড়ায়া দাও। মাহমুদুর রহমান হুজুরের খেলাফত প্রাপ্ত খলিফা যারা রে আল্লাহ, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে আলাও রে আল্লাহ, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে আলাও। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, এমন একটা দরবারের সাথে প্রেমের ডুরি বাঁধছি রে আল্লাহ, যেই দরবারের সাথে মদিনাওয়ালার লিং আছে রে আল্লাহ, যেই দরবারের সাথে মদিনাওয়ালার লিং আছে। আমার প্রিয় মুর্শিদ কাবলা আমারে বলেছেন, ও বাজান রুফি, যদি কোনো মুনাজাতে দোয়া মাহফিলে মুনাজাত করো রে রবি, তাহলে তুমি তোমার দাদিদের কথা বইলো, যারা জান্নাতুল ফেরদাউস নামক গোরস্থানে মা খাদিজাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে শুয়ে আছে রে রবি, তাদের কথা বইলো। তাদের ওসিলা হয়তো আল্লাহ তোমার দোয়া কবুল আর মঞ্জুর করিয়া লইতে পারে। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এখানে যারা আছি রে আল্লাহ, সকলে যা গুনাহ করেছি রে আল্লাহ, কবিরা সগীরা শিরক বেদাত জানা অজানা যত প্রকার গুনাহ করেছি রে আল্লাহ, সকল প্রকার গুনার গাডুরি মাথায় লইয়া তোমার শাহিনশা দরবারে মাফ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। আজকের ওই মিলাদ মাহফিল রে উসিলা করিয়া দিয়া তোমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, নূর নবীর উপর হাওলা করে দিলাম রে আল্লাহ। বাংলাদেশে যত হক্কানি পীর মাশায়েখ আছে আল্লাহ, সকলের দরবারকে হাওলা করে দিলাম রে আল্লাহ। বিশেষ করে ফুরফুরা শরীফের সিলসিলা অনুযায়ী সারজিনা রে আল্লাহ, সাগাবলা ফুলতলি রে আল্লাহ, বাংলার অলি কুলিটের সম্রাট সোনাগন্ধার পিসা হুজুর রে আল্লাহ, ফাতেহাবাদ দরবার শরীফের গদিনিশি পীর পীরজাদা শফিকুল ইসলাম রে আল্লাহ, আমার পীর হয় ওই তাদের উসিলা করিয়া রে আল্লাহ আজকের দোয়াখানি তুমি কবুল আর মঞ্জুর করিয়া লাও। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকের ওই মুনাজাতে ওয়াদা দিলাম রে আল্লাহ, ওয়াদা দিলাম বাকি জীবনে আর কোনদিন গুনাহ করুম না রে আল্লাহ, গুনাহ করুম না। তুমি তো পাক কোরআনে ঘোষণা করেছো রে আল্লাহ, আমার বান্দা যদি গুনাহ না করে রে আল্লাহ, আমি আল্লাহর কাছে ভালো লাগে না। আমার বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করবে, আর সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়িয়া আমি আল্লাহর দরবারে চোখের পানি ছাড়িয়া দিয়া আমি আল্লাহর ডাক দিবে, রহমানুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু, রহিম রহমান নাম তোমার আল্লাহু আল্লাহু, গফুরুর রহমান নাম তোমার রে আল্লাহ, জলিল জব্বার নাম তোমার রে আল্লাহ। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার নুরানি তোমার সিফতি নামের কসম দিয়ে বললাম রে আল্লাহ, আজকের দোয়াখানি তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমাদেরকে খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ, তোমার দরবারে খাস করে দরখাস্ত করি রে আল্লাহ। কিছুদিন যাবত আগে রে আল্লাহ আমার বিবি দুনিয়া ছেড়ে চলে গেছে রে আল্লাহ। তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, দুনিয়ার মধ্যে কোন স্বামী যদি তার স্ত্রীর প্রতি খালেস অন্তরে দোয়া করে রে আল্লাহ, তুমি তার কবর আযাব মাফ করে দাও, আমার স্ত্রীর কবর আযাব মাফ করে দাও, আমার স্ত্রীর কবরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও রে আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে রে আল্লাহ স্বামী স্ত্রী দুইজনরে একসাথে সাক্ষাৎ করে দিও রে আল্লাহ। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, জান্নাতেও যেন দুইজন একসাথে থাকতে পারি রে আল্লাহ, তুমি সেই তৌফিক দান করিয়া দাও। আমার আল্লাহর অন্তর থেকে একটা ডাক দেন আল্লাহ, আমার ডাক দেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার কাছে আখিরি দরখাস্ত করি রে আল্লাহ, আমার আব্বার কবর আযাব মাফ করে দাও, আমার আব্বার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। তুমি তো পাক কোরআনে শিখিয়েছো রে আল্লাহ, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি
صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا এই দোয়া পড়ে যদি কোনো পিতামাতার উপর ছেলে সন্তান এই দোয়া করে রে আল্লাহ তার দোয়া তুমি খালি ফিরাইয়া দাও না রে আল্লাহ তার দোয়া তুমি খালি ফিরাইয়া দাও না আমাদের মাতা পিতা শিশুকালে অবস্থায় যেমন আমাদেরকে লালন পালন করেছে রে আল্লাহ তুমি আমাদের মাতা পিতারে কবরের মধ্যে এমন ভাবে লালন পালন করে রে আল্লাহ ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদের জবানে মৃত্যুর সময় পড়ায় দিও কালিমা তওবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু